সকলকে জানাই সুপ্রভাত আমার আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগে। আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়েই শুরু করি চলো আজকের দিন। চলে এলাম বারান্দা বাগানে। আসলে আমি যে মাছ দেয় সেই দাদাকে ফোন করেছি, সে নিচে মাছটা কাটছে, তাই আমি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছি। আমি কিন্তু থাকি 5 তলার ওপরে, তোমরা জানো, আর দাদা এই মাছগুলো কাটছে একদম নিচে, তারপরে ব্যাগে করে আমি ওপরে তুলে নিলাম। কত সুবিধা এখন, তাই না বলো? এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রিয়ার লাঞ্চ বক্সটাও এবার প্যাক করে ফেলবো। সারা দিনের এই টুকরো টুকরো খাবার গোছাতেই অনেক সময় লেগে যায়। আমি আমার নিজের লাঞ্চ বক্সও প্যাক করে নিলাম, নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম অফিস যাবার জন্য। কিন্তু হঠাৎ করেই এত বৃষ্টি শুরু হয়ে গেল যে কি বলবো, এদিকে আজকে আমাকে অফিস যেতেই হবে। তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য। এই মুহূর্তে বৃষ্টিটা অতটা হচ্ছে না, কিন্তু চারিপাশে জল কাদা এইসব পেরোতে পেরোতেই আমি পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনেও ঠিক একই অবস্থা, কিন্তু আজকে ট্রেন এই ওয়েদারেও একদম অন টাইম। চলে এলাম আমি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে এসে দেখি ব্যান্ডেল স্টেশন শুকনো খটখটে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এরপর পুরো রাস্তাটা ছিল আজকে একটা সুন্দর জার্নি, চারিপাশটা সবুজে সবুজ। এইসব দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম বর্ধমানে। বর্ধমানে গিয়ে দেখি ওয়েদার পুরো চেঞ্জ, সূর্য মধ্য গগনে, প্রচণ্ড রোদ আর গরম। তখন ছাতা ব্যাগে ভরে আবার সানগ্লাস পরতে হলো। পৌঁছে গেলাম অফিসে। কর্মব্যস্ত একটা দিন কাটলো, অনেক ফোন কলস, তারপরে তার সাথে হচ্ছে নিজের কাজকর্ম, এই সমস্ত গোছাতে গোছাতেই আমার হয়ে গেল অনেকটা বিকেল। যা হোক করে কোনো রকমের লাঞ্চটা সেরেছিলাম, কিন্তু আর অন্য ফল টল কিছু খাওয়াই হলো না। এই যে খাবারের গ্যাপিংয়ে আমাদের যে কতখানি ক্ষতি হয় শরীরের ভেতরে আমরা বুঝতে পারি না, পরে সেই ফল কিন্তু আমরা ভোগ করি। চলো এখন বিকেলবেলা আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটা টোটো ধরলাম, টোটো আজকে জিটি রোড ধরে আমাকে পৌঁছে দিল বর্ধমানে। এই রাস্তাটাই সচরাচর আমার আসা হয় না, তাই চারিপাশটা দেখতে দেখতে ভালোই লাগছিল। কত নতুন দোকানপাটও কিন্তু হয়েছে। চলে এলাম স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা তো থাকে। তো চলো উঠে পড়ি ট্রেনে। ট্রেনে উঠে এবার আমাকে ফলগুলো খেতে হবে। প্রথমেই খেয়ে নিলাম পেঁপে, তারপর খেয়েছিলাম আঙুর আর শশা। এই সমস্ত খেতে খেতেই এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাপড়ি বানিয়ে দিল পিয়াজি, তার সাথে জারি করে দিল চা, সাথে বিস্কিট। চলো আমি আর কুহু এখন এনজয় করছি স্ন্যাক্স। তাহলে আজকের মতন টাটা।